সূরা কাফিরুন, সূরা ফাতিহার সাথে দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস। সালাম ফিরাইলেন, সালাম ফিরাবার সাথে সাথে আপনি বলবেন লাব্বাইকা উমরা। কয়টা শব্দ? দুইটা। উমরা মুখস্থ আছে, লাব্বাইক মুখস্থ আছে না? আর বেশি বাড়তি কিছু বলার দরকার নাই। লাব্বাইকা উমরা আপনার নিয়ত হয়ে গেছে, এটা হাদিস অনুযায়ী। আর বাংলায় আমাদের দেশীয় পদ্ধতি যেটা, আল্লাহুম্মা ইন্নী উরিদুল উমরাতা ফায়াসসির হালি ওয়া তাকাব্বাল মিন্নি, মনে রাখতে পারবেন না, বলতে পারবেন, এটা বানান। আর সহিহ হাদিস মোতাবেক শুধু, কারণ নবীজি চিন্তা করতে মুসলিম ইসলাম গ্রহণ করছে, এখন সে উমরায় যাবে, সে অত বড় নিয়াত বলতে পারবে না। সে বলবে দুইটা শব্দ, লাব্বাইক উমরা। লাব্বাইকা উমরা, একটু বলুন তোমার সাথে, লাব্বাইকা উমরা। তাহলে আপনার নিয়ত হয়ে গেল। এরপরে সাথে সাথেই লাব্বাইক উমরা শেষ করে 3 বার লাব্বাইক মানে তালবিয়াটা পুরোপুরি পাঠ করা। এবং এটা মিরবিনাইয়া না, এটা হাদিস শরীফে আসছে। নবীজি উমরা রওনা করছেন, সাহাবীর সাথে জিবরাইল আমিন পথিমধ্যে পথ বন্ধ করে দাঁড়িয়ে গেছেন, দাঁড়ান। জিবরাইল এসে নবীকে বললেন, আপনি সাথীদেরকে বলেন তারা যেন জোরে জোরে তালবিয়া পাঠ করে। এবং এই তালবিয়ার শব্দ হাদিস শরীফে আসছে, এটা এমনভাবে প্রবাহিত হয় যে গাছপালা তরুলতা সবকিছু এই তালবিয়ার সাথে তারাও তালবিয়া পড়তে থাকে। এবং যে পর্যন্ত পৃথিবীর প্রান্ত সীমা পর্যন্ত না যায় তত সময় পর্যন্ত তুফানের মতো এই তালবিয়া ভাসতে থাকে, ভাসতে থাকে, পৃথিবীর প্রান্ত সীমায় গিয়ে শেষ হয়। জোরে বলুন আলহামদুলিল্লাহ। এই তালবিয়া পড়তে পড়তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাহাবীরা রওনা করলেন। ইতিমধ্যে উটের পিঠ থেকে এক সাহাবী পড়ে গেলেন, মাথা নিচুভাবে পড়ে ঘাড় মোটকে সাথে সাথে মারা গেলেন। নবীজি তখন বললেন, হে সাহাবীরা, তোমরা বড়ই পাতা এবং গরম পানি দিয়ে তাকে গোসল দাও এবং তার এই ইহরামের কাপড়টাই তার কাফনের কাপড় হিসেবে তাকে পরিয়ে দাও, কিন্তু তার মুখমণ্ডল খোলা রাখবে, কারণ কিয়ামতের ময়দানে সেই এই ইহরাম পরিহিত অবস্থায় সে উঠবে। যখন সে এই ইহরাম পরিহিত অবস্থায় উঠবে এবং সে ছুটবে, সে কোথায় যায়? সে উমরা করতে যাচ্ছে। তখন ফেরেশতারা বলবে, তুমি কোথায় যাও? বলে, আমি তো উমরা করিনি। তখন তাকে বলা হবে, তুমি ধৈর্য ধরো, শান্ত হও, আল্লাহ রাব্বুল আলামিন তোমার পক্ষ থেকে উমরা কবুল করছে। এই জন্যই ইহরামের কাপড় কাফনের কাপড় হিসেবে ব্যবহার যায় এই হাদিস থেকে, এবং এই হাদিস থেকেই বড়ই পাতা এবং গরম পানির রেফারেন্স আসছে। এরপরে আপনি তালবিয়া জপতে থাকবেন। বিমানে লাউড করে বলা যাবে না, এটা পরিবেশের কারণে। অন্য বাহিরে থাকতে আপনি যদি সাউন্ড করবেন, বিমানে এত জোরে সাউন্ড করবেন না। বিমানে বেশি শব্দ করলে অনেক মানুষ নিয়ে এভাবে হবে না। এবং বিমানে নামাজও জামাতে ধারাবাহিকভাবে সবাই সুশৃঙ্খলভাবে পারবেন না। এবং ব্যতিক্রম হবে এটা যে আজীবন পানি দিয়ে ওযু করছে, কিন্তু বিমানে কোনো পানির ব্যবস্থা নেই। কারণ কি? 400-500 যাত্রীকে যদি পানি দেওয়া হয় তাহলে কি পরিমাণ পানি দেওয়া হয়? এই জন্যই কাঁচা ইট দিবে তারা, কাঁচা ইট। এরা বিমানবালা বা বিমানের যারা আছে তারা নামাজের রক্তের আগেই তারা এই কাঁচা ইট বের করে। তো আপনারা ওই সিটে যারা আছেন একজন থেকে হস্তান্তর করবেন। ইটটা হাতে নিয়ে 2 হাত ইটের সাথে এভাবে ঘষা দিবেন। তো ওর সাথে তো বালুর পানা আছে, হালকা একটু হাতে এভাবে ঝাড়া দিবেন। তারপরে মিহি যেটা ওইটা আপনার হাতে লেগে আছে, এটা আপনি সম্পূর্ণরূপে সুন্দর করে আপনি মানসিকভাবে ক্লিয়ার হলেই হবে, কিন্তু কোনো লোমকূপ বা কোথায় বসে না এই চিন্তা আপনার দরকার নেই। আপনি মাটি দিয়ে মনে খেয়াল ফেলে, এটা যেটার জন্য বলছে যে এই তায়াম্মুমের জন্য নিয়াত ফরজ। নিয়াতটা গুরুত্বপূর্ণ যে আমি এর থেকে পাক হবো, এটা ক্লিয়ার কনসেপ্ট। তারপরে আপনি সুন্দর করে একবার মুখমণ্ডল মশা করেন। এখানে গাড়ির ভিতরে ঢুকলো কিনা বা আমার এখানে এত চিন্তার কোনো দরকার, একবার মশা করা, আবার হাত মারবেন, হাত মেরে আবার বালুটা ঝেড়ে এটার প্রতিটি আল্লাহর হুকুম পালন করা। এবং এটাই খেয়াল করা যে আমি এর থেকে এখন আর কোনো বিকল্প নাই দিলে আমি পবিত্রতা লাভ করছি। তখন ওখানে কেউ জোরে আজানও দেবে না। আর বাথরুমে সেখানে গিয়ে টিস্যুর বিকল্প নাই, পানি সামান্য একটু টিপলে একটু ফোটা ফোটা আসবে, ওটা যদি একান্ত কোনো জরুরি কোনো কাজে আপনি ব্যবহার করেন, কিন্তু পানি অ্যাভেলেবেল ওখানে হবে না। আর কি আছে? কমন। আমাদের যারা এখন এখানে যারা টিমে যাচ্ছে ম্যাক্সিমাম শিক্ষিত
এবং এরা কমর ব্যবহার করে বুঝে। কিন্তু সাধারণ হজযাত্রীর ক্ষেত্রে আমরা যখন প্রশিক্ষণ দিই, অনেকে আছে জীবনে কমর দেখেনি, এরকম হাজির আছে। তাই আর বিমান তো কমর ছাড়া কোনো বিকল্প নেই। ওটা যদি অপরিচ্ছন্ন থাকে বা দেখা গেল কেউ ইয়ে ব্যবহার করছিল, আপনি কিন্তু এহরামের কাপড় পরা আছে, কেউ ব্যবহার করছে, সে হয়তো তার প্রস্রাবের ছিটেফাটা লেগে আছে, তা আপনার সন্দেহ, আপনি সক্রিয়, আপনি টিস্যু নিয়ে বাম হাতে নিয়ে, যদি ওখানে যে চাপলে একটু হালকা হালকা পানি আসে, একটু পানি হালকা ভিজাবেন টিস্যুতে, ওটা দিয়ে আপনি একটা মশা দিয়ে নিন, তারপরে আপনি বসেন। আর এখানে লক্ষ্য রাখতে হবে যে কোনোভাবে আমার এহরামের কাপড়টা নাপাক না। আপনি এভাবে চলে গেলেন জেদ্দা, এক ভদ্রলোক প্রশ্ন করছিলেন যে আমরা এহরাম করে যাব কিনা, আগামী দিনে আমি বাঁচবো কিনা এমন কোনো গ্যারান্টি নাই আছে। এই যে একটা সুযোগ, এটা এই সুযোগ তো হাতছাড়া করে। তাছাড়া হেরেম এরিয়ায় কিছুতেই আপনি এহরাম ছাড়া ঢুকতে দিবেন না, এটা ক্লিয়ার রাখেন। আমাদের দেশ থেকে একবার এক গ্রুপ গেছিল এহরাম ছাড়া, জেদ্দায় নামার পরে তাদেরকে সে তায়েফ পাঠাই দিয়েছে, সেখান থেকে আবার এহরাম করে তার ব্যাক করতে। এহরাম ছাড়া কিছুতেই আপনি মক্কায় ঢুকতে পারবেন। কাজেই এহরাম করবেন এবং উমরা করবেন, এটাই ক্লিয়ার। আপনি এহরাম পরে আসেন, এখান থেকে আপনাকে মক্কায় নিয়ে যাচ্ছে, আপনার বাসায় গিয়ে আপনি একটু রেস্ট করবেন এবং সেখানে কিছু অবশ্যই খানা খেয়ে নেবেন, শক্তি সঞ্চয় করতে হবে। কেন যে কাজগুলি সামনে আছে খুব কষ্টের কাজ। আপনি বাসায় প্রচার করে যদি মনে করেন যে আপনাকে একটু গোসল দিলে ভালো লাগে, তাই আপনি গোসল দেন, কিন্তু এই গোসল কিন্তু উমরার সাথে রিলেটেড না। গোসল তো আপনি করে আসছেন, এখন এটা হলো যে অভ্যস্ত গোসল বা একটু শারীরিক সুস্থতার জন্য, ভালো লাগার জন্য গোসল। যদি নাই গোসল করেন, অবশ্যই ওযু করতে হবে। আপনি গিয়ে তাওয়াফের জন্য প্রস্তুতি নেবেন। এখন আপনি গিয়ে যেখান থেকে নামছেন, স্রোত চলছে, হাজার হাজার মানুষ তাওয়াফ করতেছে, আপনি নামলেই কিন্তু তাওয়াফ শুরু হবে না। আপনাকে নামার পরে স্রোতের সাথেই ভাসতে হবে, ডাইনে বামে কোনো দিকে যাওয়ার কোনো সুযোগ নেই। আপনি ওই স্রোতেই ভাসতে থাকবেন। যেখান থেকে নামছেন হাজরে আসওয়াদ এখানে, কিন্তু এই পুরো রাউন্ডে আপনি হাঁটবেন, এটা কোনো তাওয়াফের কাউন্ট হবে না। ওইখানে এসে যখন হাজরে আসওয়াদের কাছে আসবেন, হাজরে আসওয়াদ আপনার থেকে 5 হাত দূরে আছে, তখন আপনার কাজ হলো আমাদের দেশে করে কি, বাংলাদেশ থেকে ইস্তেফা করে যায়, তারপরে বিমানে ঠান্ডা লেগে যায়। এই যে আপনার এইটা বলে ইস্তেফা, আরবি আপনার মনে থাকবে না। বগলের নিচে প্রতিটা তওয়াফে, তওয়াফ কাটা 7টা না, 7 তওয়াফে ইস্তেফা এরকম থাকবে, 7 তওয়াফে ইস্তিলাম থাকবে, 7 তওয়াফে আল্লাহুম্মা ঈমানান বিকা, যে আমি হাদিসটি বলছি এটা থাকবে, এবং 7 তওয়াফে প্রতি তওয়াফের শুরুতে এই আল্লাহুম্মা ঈমানান বিকা পড়ার পরে বলবেন সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, অনেক মুখস্থ আছে। তারপরে হলো আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। এইটা কমান প্রতি তওয়াফে। কাজে আমি এইজন্য বলছি রেকর্ড করেন, এটা আপনি মুখস্থ হয়ে যাবে, তখন আর সমস্যা হবে। আর মুখস্থ না থাকলে আপনি ওই মোবাইল দেখে দেখে বা শুনে শুনে পরবর্তী আমলটা করতে পারবেন। এরপরে আপনি বলেন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। প্রভু হে, আপনি সবকিছু শুনেন, আপনি সবকিছু জানেন, আমার পক্ষ থেকে আমার এই আমল কবুল করুন। রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনা লাকা ওয়া মিন যুররিয়্যাতিনা উম্মাতান মুসলিমাতান লাক। ইব্রাহিম নবী তার সন্তানকে নিয়ে হাত তুলে কাবার সামনে দোয়া করেছিলেন, এজন্য এটা কবুল হওয়া দোয়া। এইটা করবেন, আমি বানাই বললাম, তার থেকে এইটা প্রায়োরিটি বেশি, কারণ এটা কবুল হয়েছে, ব্যাক করেন, ফেরত যায় না। এজন্য এই দোয়াটাই আমরা করব, নবীর দোয়া। ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। হজ কিভাবে করতে হবে আপনি আমাকে দেখিয়ে দিন, অর্থাৎ আল্লাহ তৌফিক দিবে আমাকে। এবং কিভাবে দেখিয়ে দিবেন, আপনাকে কোনো সাহায্য করে নাই, আপনি কিছু জানতেছেন না, বুঝতেছেন না, দেখা যাবে একজন লোক এসে আপনাকে বলতেছে ভাই এটা এরকম না এরকম, এমন হতে পারে এমনি আল্লাহর ফেরেশতা হবে। এই জন্য আল্লাহর কাছে আপনি সাহায্য কামনা করবেন। এই পর্যন্ত আমল করার পর প্রথম তওয়াফে আপনি যখন 3 তওয়াফে রমল মানে সৈনিক বেশে, একটা সাইড একটু বড় আছে, ওই সাইডটা গেলে একটু ফাঁকা হয়,
আপনি যদি ভিড়ের মধ্যে থাকেন তখন ওইখানে গিয়ে অন্ততপক্ষে 5 মিনিট আপনি একটু জোরে রমল করতে পারবেন, এখানে একটু ফাঁকা আছে। আর প্রথম যারা যাচ্ছেন তাদের চিন্তা করতে হবে না, তারা খুব সুন্দরভাবে পারবেন। আপনি চলে গেলেন রুকনে ইয়ামানি, হাজরে আসওয়াদের আগের কোণ, এটাও স্পর্শ করার বিধান আছে, কিন্তু মানুষের ভিড়ে আপনার কষ্ট হবে। আর স্পর্শটাকে নবীজি অনাগত কিয়ামত পর্যন্ত মিলিয়ন বিলিয়ন উম্মত হবে, তাদের জন্য কিভাবে এটা সহজ হবে সেই পদ্ধতি নবী ওই সময় করে গেছেন। উটের পিঠে বসে লাঠি দিয়ে হাজরে আসওয়াদে স্পর্শ করে লাঠির মাথা চুমকে গেছে। এটাকে কেন্দ্র করে এখন আপনার জন্য দূরে বসে হাত দিয়ে ইশারা করলে, ইস্তেলাম করলেই এই চুমা হিসেবে কাউন্ট হবে। এবং হাদিস শরীফে আসছে মানে ইস্তেলামা, যে ইস্তেলাম করলো কিয়ামতে এই হাজরে আসওয়াদের 2টি ঠোঁট এবং 2টি চোখ হবে, এবং এই হাজরে আসওয়াদ ওই ইসলামকারীর জন্য সুপারিশ করবে। কাজেই ইসলাম করতে আমরা ভুলবো না। ইসলামেরও আগে রুকনে ইয়ামানি পর্যন্ত আসছে। এখন প্রতি তওয়াফের কমান্ড দোয়া যেটা, সেটা সবাই মুখস্থ আছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়া আদখিলনাল জান্নাতা মা'আল আবরার ইয়া আজিজ ইয়া গফফার ইয়া আরহামার রাহিম। এটা 7 তওয়াফের শেষ আমল। এটা করার পরেই আপনি আবার ইসলামে চলে যাচ্ছেন, দ্বিতীয় তওয়াফের কাজে আসছেন। দ্বিতীয় তওয়াফে ওইভাবে আপনি আল্লাহুম্মা ঈমানাম বিকা এবং সুবহানাল্লাহ যে আমলটা আমি বললাম ওইভাবে আমল করে দিয়ে এরপরে আপনি বলবেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি রব্বি জিদনি ইলমা। এরপরে আপনি যে আমল, এই দোয়া আপনার পড়া শেষ হয়ে গেছে, এখন আপনি আস্তাগফিরুল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন, আল্লাহুম্মা ইন্নী যালামতু বলেন, যা দোয়া আপনার মুখস্থ আছে। কিছু দোয়া ছেড়ে গেছেন, এগুলি কিছুই মানে নেন, বাংলায় বলেন, হে আল্লাহ আমার উপর কবুল করুন, হে আল্লাহ আমার আব্বা আম্মাকে মাফ করুন, হে আল্লাহ আমাকে আমার সন্তানদেরকে মাফ করুন, বাংলায় চালাই যান। আবার চলে গেছেন রুকনে ইয়ামানি। রুকনে ইয়ামানিতে যাওয়ার পর তখন আপনি রুকনে ইয়ামানি থেকে শুরু করে আপনি শুরু করবেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। তবে এটাও আগে যদি সম্ভব হয় রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন রব্বি জিদনি ইলমা ওয়া আলহিকনি বিস সালিহিন। হে আল্লাহ আপনি আমাকে মাফ করেন, আমার উপর রহমত নাযিল করুন, আপনি সর্বোত্তম রহমত দাতা। হে আল্লাহ আপনি আমার যিহন বৃদ্ধি করে দেন এবং অফাহামা আমার জবানকে সুচারু করে দেন, সচল করে রাখুন। ওয়াল হাকনি বিস সালিহিন, নেককার যারা অতিবাহিত হয়েছে তাদের সাথে আমাদের মিলিত হওয়ার তৌফিক দান করেন। দ্বিতীয় তওয়াফ শেষ। তৃতীয় তওয়াফে প্রথম শুরুতে যে দোয়া বলছি ওটা কমন থাকবে। এরপরে আপনি বললেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এটা মুখস্থ আছে না সবাই? এরপরে বলেন রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা ওয়ারহামনা ওয়া আনতা খায়রুর রাহিমিন। আল্লাহুম্মা জালহু হাজ্জাম মাবরুরা ওয়া সাইয়াম মাশকুরা ওয়া যামবাম মাগফুরা ওয়া আমালান সালিহান মাকবুলা ওয়া তিজারাতান লান তাবুর।